গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? ভালো আছোই জানি, সকলে যে যেখানে আছো সুস্থ থাকো এই কামনাই করি। আর আমি চন্দ্রানী এখন চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে জানো তো সকাল 7:30 বাজে। আর রোজকার মতো জানোই তো একই কথা বলতে আর ভালো লাগে না। আমি তো সকাল সকালই উঠি, অনেক কাজ হয়ে গেছে। তো এখন আজকে আবার একটু দাদার কাজ আছে, তো সেই জন্যে তার জন্যে সব গোছগাছও করে দেওয়ার ছিল না, তো সব গোছগাছ করে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও একটুখানি। এই দেখো দাদার যেহেতু কাজ রয়েছে, সব জিনিসপত্র এইখানে একদম গুছিয়ে প্যাক ট্যাপ করে দিয়েছি। আর আমারও মোটামুটি আজকে ঠাকুরের বাসনটা মাজা হয়নি, কেন বলো তো, আমারও তো একটু নেমন্তন্ন আছে। তো সেই জন্য আমি একবারে স্নান করে বাসন মেজে পুজো করে রেডি হয়ে চলে যাব। কিন্তু ফুলটা ওখানে তুলে রেখেছি। আর ঠাকুরের জন্য দেখো কালকে দাদা যেহেতু ওখানে ঝুলছে তালশাঁস নিয়ে এসেছে আজকে, যেহেতু নতুন ফল, আগে একদিন দিয়েছিলাম, তবু আজকেও আবার কালকে দাদা পেয়েছে, তো সেই জন্যে নিয়ে এসেছে জানো তো। আর এইদিকে দেখো কিছুই আজকে রান্না বাড়িতে করবো না, আজকে শনিবার। দেখি দাদা একটু যা নিরামিষ খেয়ে যাবে ওষুধপত্র খাওয়ার জন্য। ওকে তো জানো ভীষণ মানে। আর এখানে দেখো বেটি দাদার জন্য ফুটিয়ে রেখেছি। আমি তো চাটা একটু ফুটিয়ে রাখি, কেন বলো তো, তাহলে চাটা একটু লিকারটা ভালো হয়। তো চলো। আর এই ঘাসগুলো দেখছে, এইগুলো দাদা লাগবে কাজে, তো ভাবছে সবাই যে কী করতে ঘাস রেখেছে, তো যাই হোক। আর ওইদিকে দেখো, আর শনিবার দিনই মাইক্রো ওভেনের এই যে এগুলো সব পরিষ্কার করে নিই, সব করা মোটামুটি। রান্নাঘর একদম দেখো পরিষ্কার করে সব রেখে দিয়েছি। বললাম না আজকে তো আর রান্না সেরমভাবে কিছু করব না, নিরামিষ খাবার, কিন্তু দুপুরে যেহেতু থাকবো না, তো সেই জন্যে যাই হোক ওটস পোস্ট একটু সকালে কিছু দুজনে খেয়ে নেবো। তো চলো আর সাথে থাকো। তাড়াতাড়ি যেহেতু বেরোবার আছে, তো কালকে কি হয়েছে বলো গো, আমাদের কাজের দিদিকে না বলতেই ভুলে গেছি যে একটু তাড়াতাড়ি এসে ঘর বাড়িটা পরিষ্কার করে দিয়ে যাবে, কিন্তু যেহেতু ভুলে গেছি তো সেই জন্যে কিছু করার নেই। যাকে আমি নিজেই আজকে একটু পরিষ্কার করে মুছে নিলাম। কেন বলো তো, এক একদিন নিজে নিজে মুছতেও ইচ্ছে করে, কেন তাহলে অনেকটা ভালো করে পরিষ্কার করে মোছা যায়। দিদি যদিও পরিষ্কার করে মোছে, তবু দেখবে নিজের মনটা তো খুঁতখুত করে। তো যাই হোক, কী করবো বলো, এখন আমি নিজে নিজেই পরিষ্কার করে পুরো ঘরটা বাড়িটা পুরোটাই মুছে নিলাম। তারপরে তো পুজো টুজো করবো, চান করে বেরিয়ে যেতে হবে, তো সেই জন্যে দেখো সব সরিয়ে সারিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আজ তো আবার শনিবার না, বাইরেও তো দাদা কিছু খাবে না, আমাদের আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্যে বাড়িতে এসে বিকালের দিকে একটু আবার কিছু করে নেবো দুজনে খাওয়ার জন্যে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দ্রানীর ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। এই দেখো তালশাঁস দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আগের দিন দেখিয়েছিলাম না তালশাঁস এনেছে। এই দেখো এইটাতে আমরা যেখানে গেছিলাম ওখানকার ফটো, তালশাঁস আর বাতাসা দিয়েছি ঠাকুরকে। এইগুলো তাড়াহুড়ো করে না তালশাঁসগুলো আসলে ছাড়াই নিয়ে, তালগাছগুলো এত টাটকা না, ভেতরে না জল রয়েছে জানো তো, জলটা বার করে ছাড়ালে না জলটা পুরো পড়ে যাবে। আর এইদিকে ফুল দেখো, বৃষ্টি পড়েছে যেহেতু, ও দেখো পঞ্চমুখী জবাও হয়েছে দুটো, বেশ বড়ই হয়েছে। আর সাদা ফুল তো ফোটেই। আর এদিকে টগর ফুল আর দূর্বা নিয়ে নিয়েছি আমি পুজোর জন্য। এখন পুজোটা মোটামুটি এদিকে ধূপ মোমবাতিও জ্বালানো হয়ে গেছে। এই দেখো গোবলা বইটার এখন গরমে তো জাঙ্গিয়া পড়ে, তোমরা তো জানোই সেটা, ওদেরকে জানো। দেখো এই দেখো এদিকে লক্ষ্মীনারায়ণ সব ঠাকুর হয়েছে, শিব রয়েছে, সবাইকে আগে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে দেখো গোবলা বেটারা ওরা যে নন্দা পাতা হয়ে বসে আছে, দেখছো কি সুন্দর খালি গায়ে বসে আছে। এখন তো চান করবে না, সেই জন্যে বারবার করে আর জামা পরায় না। আর এটা হলো মা বগলার ফটো, মহাদেব, আর এই যে বৈদ্যনাথ ধাম থেকে এই ফটোটা নিয়ে এসেছি, আর বজরংবলীর ফটো। চলো পুজোটা করে নিই, আবার ফিরে আসবো কিছুক্ষণ বাদে, তোমাদের সাথে দেখা হবে এখন। এইদিকে আরেকজনকে দেখো না, আমি যখন পুজো করছিলাম তখন সে জল দিতে এসেছে। এইবারে বলে আমাকে, কি বৌদি তুমি ভিডিও করছো, আমাকে একটু ভিডিওতে দেখাও, ভিডিওতে দেখাও। দেখেছো ওর ভিডিওতে আসার খুব ইচ্ছে, দেখো একবার তুমি। এবার হেসে লুটোপুটি খাচ্ছে আর উঠছে না। দেখো আবার কি বলে জানো, এই দেখো না, দেখো অবস্থা, ও আমাদের জল দিতে এসেছে, খাবার জল। দেখো না, আবার আমাকে পরের দিন এসে বলছে যে বৌদি ভিডিও তুমি দিয়েছিলে, আমার মুছে দেবে না? তো ওই দেখো বলছে তুমি ভিডিওটা দেবে তো, মুছে দেবে না? তো আমি বলছি না না, তোমার ভিডিও আসার ইচ্ছা তো, আমি ঠিক তোমাকে ভিডিওতে অ্যাড করে দেবো। দেখো পুজো হয়ে গেছে, শিবনারায়ণ মোটামুটি
দেখো ঠাকুরের সিংহাসনে ফুল দিলে কি সুন্দর দেখতে লাগে, তাই না বলো? এই দেখো পায়েতে দিয়ে দিই সাদা জবা, লাল জবা সবই দিয়েছি। গণেশকে এইটা দিয়েছি, এই ফুলটা দিয়েছি জবা। এই ফুলগুলো এই গোবলাদের দেখো জাঙিয়া পরে তুলসী পাতা দিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। ওদেরকে ভেবেছিলাম ওপরে রেখে আসবো, বললাম না তোমাদের, কিন্তু এত দুষ্টু, দেখো ওপরে যাবে না, নিচেই থাকবে। সে যাই হোক, আর কী করা যাবে, থাক তাহলে এখানে, আর আমি ততক্ষণে ঘুরে আসি। এই দেখো আমি না রেডি হয়ে গেছি, পুজো টুজো করে এখন শাড়িটা পরা হয়ে গেছে। দেখো মাথা টাথা আজকে রেডি হয়ে নেব। বললাম না তোমাদের যে দেখাতে পারবো কি না। আসল কি বলো তো, আমি যেখানে যাচ্ছি সেটা না একটা শ্রাদ্ধ বাড়ি, আমার বন্ধুর আর কি হাজবেন্ড মারা গেছে, তো আমাদের পাশেই বাড়ি, তাদের দাদাই কাজ করবে। কিন্তু দেখো আর সেই জন্যে আমি সাদা শাড়ি আর কালো ব্লাউজটা পরে নিয়েছি। এই ব্লাউজটা কেমন লাগছে বলো তো তোমাদেরকে? এই ব্লাউজটা আমি সেই গেছিলাম একবার সোনাঝুরিতে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আমার খুব পছন্দের ব্লাউজ, জানো তো। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। যা প্রচণ্ড গরম, মুখ শুকিয়ে যা হাল হয় না গো গরমে, আর বলবো কি। দেখো তো সাদা শাড়িটা, এই সাদা শাড়িটা না আমার খুব ভালো লাগে, যেহেতু শ্রাদ্ধ বাড়ি সেই জন্য আমি সাদাটাকেই চুজ করলাম। তো আমাকে কেমন লাগছে, আর আমি চুলটা না একটু গুটিয়ে, দেখো পুরো চুলটা ভেজা, জানো তো। তো সেই জন্যে গোটাই নি, কিন্তু কিছু করার নেই, শ্রাদ্ধ বাড়িতে বলো এসব চুল টুল ছেড়ে তো যাওয়া যায় না। দেখছো কিরকম ঘাম হচ্ছে, তো একটু পাউডার ভর্তি করে দিয়ে নিয়েছি। তোমরা না কিছু মনে করো না, চলো দেখতে থাকো। আর আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো, আমার শ্বাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, কেন তোমাদের সহযোগিতা ছাড়া তো আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। খোপাটা না করলে কি হবে বলো তো, গরম লাগবে। দেখো ভেজা চুল, কিন্তু খোপাটা করেই নিলাম। তো চলো আজকের মতো এখানেই রাখি, টাটা, বাই বাই।